নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, টাকার পরিবর্তে দেনমোহর, টাকার পরিবর্তে জমি দিলে কি জায়েজ হবে নাকি হবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আপনি বিবাহ করার সময় দেনমোহর ধার্য করলেন 1,00,000 টাকা। 1,00,000 টাকার পরিবর্তে যদি 1,00,000 টাকার জমি দিতেন, তাহলে এই বিবাহ শুদ্ধ হবে, আপনি কোনো চিন্তা করবেন না। 2 নম্বর কথা হলো, আপনি বিবাহ করছেন, বিবাহ করার পরে আপনি দেখলেন যে আপনার স্ত্রী হিজড়া। এখন বিবাহ করার সময় যে দেনমোহর দিলেন, এই দেনমোহরটা কি আপনি ফিরিয়ে নিতে পারবেন? আমার সম্মানিত অডিয়েন্স, জি, এই টাকাটা আপনি ফিরিয়ে নিতে পারবেন, কারণ প্রমাণিত হলো সেই তো হিজড়ার সাথে বিবাহ কিভাবে শুদ্ধ হলো। 3 নম্বর কথা হলো, হানিফি মাযহাবের ইমাম সাহেব শাফি মাযহাবের মুসল্লিদেরকে নামাজ পড়াইতে পারবে নাকি পারবে না? আমার সম্মানিত অডিয়েন্স, হানিফি মাযহাবের ইমাম সাহেব যদি শাফি মাযহাবের মাসআলা সম্পর্কে অবগত থাকে তাহলে পারবেন। যেমন ধরেন, শাফি মাযহাবের মধ্যে আছে যে ওযু করার পর স্ত্রী অথবা মেয়েকে স্পর্শ করলে অথবা কোনো মেয়েকে স্পর্শ করলে ওযু চলে যায়। এই সম্পর্কে যদি হানিফি মাযহাবের ইমাম সাহেব যদি জানে, তাহলে এতে কোনো সমস্যা হবে না, নামাজ পড়াইলে নামাজ হয়ে যাবে। এখন দেখা গেছে হানিফি মাযহাবের ইমাম সাহেব এই মাসআলা জানে না, ওযু করলো, ওযু করার পরে বাচ্চা কোলে মেয়েকে স্পর্শ করলো অথবা তার স্ত্রীকে স্পর্শ করলো, স্পর্শ করার পর তার ওযু চলে গেল। ওযু চলে যাওয়ার পর শাফি মাযহাবে, এটা হলো শাফি মাযহাবের মাসআলা। কেন? কারণ শাফি মাযহাবের মুসল্লিদেরকে সে নামাজ পড়াবে। এখন সেই ওযু করে এসে স্ত্রীকে স্পর্শ করলো অথবা মেয়েকে স্পর্শ করলো, তো শাফি মাযহাবের মাসআলা অনুসারে তো তার ওযু চলে গেল। এখন ওই ইমাম সাহেব যদি এসে শাফি মাযহাবের মুসল্লিদেরকে নামাজ পড়ায়, তাহলে কারো নামাজ শুদ্ধ হবে না, নামাজটা দ্বিতীয়বার পড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে